নফস খান্নাস রূপী শয়তান হতে ছিন্ন হওয়ার যে মুহূর্তটা দেখে, মুহূর্তটা লাভ করে, ওই মুহূর্তটাকে বলা হয় ইফতার। এই ইফতার হয়ে গেলেই তার সেহেরি। এই সেহেরি মানে কি? সেহেরি শব্দের অর্থ হল আত্মবল। ইফতার শব্দের অর্থ ছিন্ন হওয়া, খান্নাস রূপী শয়তান হতে ছিন্ন হওয়া। আর সেহেরি শব্দের অর্থ খান্নাস রূপী শয়তান ছিন্ন হয়ে নফস আত্মবলে বলিয়ান হয়েছে, আত্মশক্তি লাভ করেছে, যে সে নফস আর কখনোই কোনো প্রকার লোভ, মোহ, কামনা, বাসনা, ক্ষমতা, এই সমস্ত মোহমাৎসূর্যের কোনো প্রকার কুমন্ত্রণায় কিংবা আমন্ত্রণে নফস দুর্বল হবে না, নফস লিপ্ত হবে না। কারণ নফস সে আত্মবলে বলিয়ান হয়ে রয়েছে, তার সেহেরি হয়ে গেছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে সেহেরি শব্দের অর্থ হইল আত্মবলে বলিয়ান হওয়া। আত্মবলে বলিয়ান যখন হয় তখন এই নফসের কদর হয়, এই কদর লাভ করে নফস। কদর মানেই কুরআন মাজিদে রব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, ওহে যারা ঈমান আনিয়াছ, ওহে যারা ঈমানের মহরাকারী, ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা, যেমন ফরজ করা হইয়াছিল তাহাদের উপর তোমাদের পূর্ব হইতে, হয়তো তোমরা তাকওয়া গ্রহণ করিবে। তোমাদের উপর আত্মসংযমকে অবশ্যই পালনীয় করা হয়েছে। কুতিবা মানে একদম লিখে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে। এই রোজা ফার্সি শব্দ, সিয়াম আরবি শব্দ, এবং এই সিয়াম এবং রোজার বাংলা অর্থ হচ্ছে আত্মসংযম। আত্মসংযম মানে হইল আপন নফস সে খান্নাসের কুমন্ত্রণা থেকে সবসময় নিজেকে সংযম রাখবে এবং বিরত রাখবে, এবং সবসময় নফসকে খান্নাসের কুমন্ত্রণা হইতে দূরে রাখবে। রোজা ফার্সি ভাষা হইতে এসেছে, উর্দুতেও রোজাই বলা হয়, কিন্তু আরবিতে ইহাকে সিয়াম বলে। যে ব্যক্তি সিয়াম পালন করে তাকে বলে সাইম। সিয়াম বলতে কি বোঝায়? সিয়াম অর্থ হলো প্রত্যাখ্যান, বর্জন, ত্যাগ, বিরত থাকা। সায়েম তথা রোজাদার কোন বিষয়টি হতে বিরত থাকবে এবং কি তাকে প্রত্যাখ্যান করতে হবে? প্রত্যাখ্যান অথবা বর্জন করার একমাত্র বিষয়টি হলো আমিত্ব। এখন প্রশ্ন আসে, আমিত্ব বলতে কি বোঝায়? যে আমিটি নির্ভেজাল নয় বরং ভেজাল আছে, সেই ভেজাল আমিটিকেই বলা হয় আমিত্ব। যে আমিটি নির্ভেজাল নয় বরং ভেজাল আছে, এই ভেজাল যুক্ত যে আমিটি সেটাকেই বলা হয় আমিত্ব। আমি মানে নফস, আমি মানে নফস, প্রাণ, যে দেখে শুনে, যে অনুভব করে। এই আমির সঙ্গে যখন একটি কামনা যুক্ত হয়, এই কামনাটাকেই বলা হয় ত। আমি পবিত্র, কিন্তু আমির সাথে যে তটা যুক্ত হয়, মানে কামনাটা যুক্ত হয়, সেইটাই হয় পাপ। তাই আমির সাথে ত যুগ হইলেই আমি কুলুষিত হয়, আমিত্ব হয়ে যায়। এই আমির সাথে খান্নাস যুক্ত হইলে আমিত্ব হয়। তাই আমিকে মেরে ফেলতে বলে নাই, আমিকে প্রত্যাখ্যান করতে বলে নাই। সিয়ামের মাধ্যমে আমি থেকে তটাকে প্রত্যাখ্যান করতে হবে, আলাদা করতে হবে, ছিন্ন করতে হবে। এই আমির সাথে যে তটি, আমির সাথে যে খান্নাসটি, আমির সাথে প্রাণের সাথে যে কামনাটি, প্রাণের সাথে যে কামনাটি, নফসের সাথে যে খান্নাসটি, আমির সাথে যে তটি আছে, সেই খান্নাসকে, তটিকে
বিচ্ছিন্ন করতে হবে প্রাণ থেকে, নফস থেকে। ইন্দ্রিয় নফস কি? নফস হচ্ছে আপন মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহকে বলা হয় নফস। এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহ থেকে কামনা নামক তটিকে ছিন্ন করে দিতে হবে, সরিয়ে দিতে হবে। এর জন্য অবশ্যই একজন ওলিয়ে কামেলের বায়াত হইতে হবে। যাহারা রসুলের কাছে বায়াত হন নাই, ওলিয়ে কামেলের কাছে বায়াত হন নাই, তারা তো রোজা রাখার উপযুক্ত এবং সিয়াম পালনের উপযুক্ততাই লাভ করেন নাই। তাদের উপরে এই রোজা এবং সিয়ামের হুকুমও নাই, পারমিশনও নাই। এখন যে পীরই ধরে নাই, রসুলের কাছেই বায়াত হয় নাই, গুরুর কাছেই যায় নাই, সে নিজে নিজে এই খাবার দাবার আবার পানীয় থেকে বিরত থাকা পারে। যেরকম পানি খায় না, জুস খায় না, বিড়ি সিগারেট পান খায় না, ভাত খায় না, মাছ খায় না, তরি তরকারি ফল ফলাদি কিছুই খায় না, কিন্তু ওই লোকটা সর্বক্ষণ ঘুষ খায়, সুদ খায়, আত্মীয় স্বজনের হক মাইরা খায়, ভাই বোনের হক মাইরা খায়, এতিমের হক মাইরা খায়, ফ্যাসাদ সৃষ্টি করে, জুলুম করে, ওজনে কম দেয়, আবার ভেজাল মাল বিক্রি করে, চুরির মাল বিক্রি করে, আবার মানুষ হত্যা করে, আবার দেখা গেছে যে মানুষকে মারধর করে অত্যাচার জুলুম করে, আবার তারা দেখা গেছে যে সব সময় ব্যবসার নামে জুলুম করে এবং মজুদ করে সম্পদ, মাল জমা করে গুনিয়া বাঁচিয়া রাখে। এইগুলো যাহারা করে তাহারা কেউই রোজাদার না, রোজাদার হওয়ার যোগ্যতাও তারা রাখে না। কিন্তু বর্তমান সমাজে যারা মাল মজুদ করে এরাই সবচেয়ে বড় রোজাদার হয়ে বয়ে রয়েছে। যারা অন্যের হক মেরা খায়, এতিমের হক মেরা খায়, ওজনে কম দেয়, যারা চুরি চামারি এবং ছিনতাই রাহাজানির মধ্যে আছে, যারা চাঁদার টাকা দিয়া ইফতার করে, তাহারাই ওখানে বড় রোজদার। এর জন্য আমরা যেন এই সমস্ত অপকর্ম থেকে বিরত থাকি, কারণ এই সমস্ত কর্মগুলোই এগুলো সব শয়তানের কর্ম। শয়তানের কর্ম কি? হিংসা করা, লোভ করা, শয়তানের কর্ম অহংকার করা, শয়তানের কর্ম গীবত করা, চুগলখুরি করা, শয়তানের কর্ম আপনাকে বিভিন্ন অপকর্মের ওয়াসওয়াসা দিবে। আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, আপনি অন্যের হক মাইরা খাইবেন, ফ্যাসাদ সৃষ্টি করবেন, অন্যের জিনিস চুরি করে লয়ে যাবেন। এইগুলো শয়তানের কর্ম। এই শয়তানের কর্ম থেকে সম্পূর্ণ নিজেকে ছিন্ন করে রাখার অপর নামই সিয়াম। আমিটি কখন ভেজালে পরিণত হয়? যখন আমির সঙ্গে খান্নাস রূপী শয়তানটি বহাল তবিয়তে বাস করে, এক আমিকে দুই আমিতে পরিণত করে। এক আমির মাঝে দুই আমি থাকাটাকেই ভেজাল বলে। এই দুই আমির ভেজাল হইতে পরিত্রাণ পাবার জন্য মুক্তি লাভ করার আশায় যে আমিটি নকল আমিটিকে বর্জন করার প্রচেষ্টায় লিপ্ত, তাকেই রোজাদার বলা হয়। আরবিতে তাকে বলা হয় সাইম। ইহাই রোজার তথা সিয়ামের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। নফসের ভেতর খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দেবার সাধনার নামটি হল সিয়াম। রোজা ও ইফতার নামক কিতাব 12 পৃষ্ঠায় পাবেন। রোজা কি বর্জন করতে শেখায়? রোজা তাগুত পরিত্যাগ করতে শেখায়। অনেকে আবার তাগুতের সঙ্গে জিপ্তে পরিত্যাগ করতে শেখায়। অনেকে আবার বলেন তাগুদের সঙ্গে জিপ্তে পরিত্যাগ করতে শেখায়। প্রশ্ন, তাগুদ আর জিপ্তে থাকার বাসাবাড়িটি কোথায়? মাত্র 2টি স্থানে বা জায়গায় তাগুদ এবং জিপ্তে অবস্থান করে। একটি হলো মানুষের অন্তর, অপরটি হলো জিনের অন্তর। সুতরাং শব্দ এবং অর্থ ভিন্ন, কিন্তু থাকার স্থানটি মানুষ এবং জিনের অন্তর। শব্দ এবং অর্থ ভিন্ন হইতে পারে, তাগুত, কামনা, বাসনা, রিপু এগুলো ভিন্ন হইতে পারে, কিন্তু থাকার স্থান কইলে 2টা, জিনের অন্তর আর মানুষের অন্তর। অন্তর বিহনে এই জীব, তাগুত, শয়তান, খান্নাস, মারদুদ, এই ইবলিশ এরা অন্য কোথাও থাকে না, এবং একে তাড়াবার জন্যই, এর থেকে বিচ্ছিন্ন হবার জন্যই সিয়াম। মহানবী সোজা বলে দিয়েছেন যে যারা রোজা থেকে মিথ্যা কথা বলে এবং মিথ্যার আশ্রয় নেয় তাদের রোজাগুলি নিতান্তই উপবাস ছাড়া আর কিছুই নয়। তাদের রোজাগুলো নিতান্তই উপবাস ছাড়া আর কিছুই নয়। উপদেশের ফলটি যখন শূন্য, তখন উপদেশ দেবার উৎসাহটি দুর্বল হয়ে যায়।
ধর্মের বাণী প্রতিদিন রেডিও টেলিভিশনে মাইকে ওয়াজে মাহফিলে নামাজের খুতবায় পথে ঘাটে শোনানো হচ্ছে, কিন্তু লোভ মোহের কালো অন্ধকার সব বিষয়গুলো, কালো অন্ধকারের সমস্ত বিষয়গুলোই ঢেকে যায়। সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের মতো আস্তে আস্তে মহৎ বিষয়গুলো গিলে ফেলে। সাপ যেমন একটি আস্তা ইঁদুরকে গিলে ফেলে, গিলে খায়, কুমির যেমন আস্ত একটা মুরগি গিলে খায়, তেমনি লোভ মোহের সর্প আর কুমির মানুষের মহৎ গুণগুলোকে গিলে খায়। সব বিষয়ের একটা না একটা তলা থাকে, কিন্তু লোভের কোনো তলা নাই। এই লোভকেই বলা হয় হাবিয়া দুজক, যার কোনো তলাই নাই, লোভের তলা নাই। লোভের উপরে লোভ, লোভের যে কত শাখা প্রশাখা আছে আল্লাহ রে আল্লাহ, এটা গুইনা বাইর করা সম্ভব না, কত প্রকার যে লোভ আছে। আত্মসত্তা হতে দেহ মনকে বিচ্ছিন্ন করিবার নামই সিয়াম। এই বিচ্ছিন্নতা অর্থাৎ দেহ মনের মৃত্যু প্রকৃতগতভাবে প্রত্যেক মানুষের মধ্যেই দেহস্থ হইয়া আছে। মৃত্যু দ্বারা যে কোনো সময় বিচ্ছিন্নতা সংগঠিত হইয়া যাইতে পারে। দেহ মন হতে এইরূপ বিচ্ছিন্নতার পূর্বে সায়েম বিচ্ছিন্নতা অর্জন করেন, রোজাদার বিচ্ছিন্নতা অর্জন করেন, মানে আমিত্বের মৃত্যু ঘটায়। হ্যাঁ, এর জন্য অনেকেই গুরু পীরের কাছে গেলে ঘর বাড়ি ছেড়ে দেয়। তাই আমার মুর্শিদ কিবলা বলছেন, সংসার ছাড়লেই সাধু হয় না, অলি হয় না, আমিত্ব ছাড়তে পারলে অলি হয়। আমরা তো বর্তমানে অধিকাংশ মানুষকে দেখতে পাই যে আমিত্ব ছাড়তে পারে না, কিন্তু বাড়ি ঘর ছাইরা দিছে। হ্যাঁ, বলে আমি আল্লাহর রাস্তায়, আমিত্ব ছাড়েন, সংসার ছাইরা লাভ নাই, চাকরি ছাইরা লাভ নাই, আমিত্বকে ছাড়েন। আমিত্ব ছাড়লেই বৈরাগী হয়, সংসার ত্যাগ করলে বৈরাগী হয় না, আমিত্ব ত্যাগ করলেই বৈরাগী হয়। এখন মানুষ বলে যে মৃত্যুর পরে জান্নাত। আমাদের সমাজ ওয়াজ মাহফিলে বলে সেই মৃত্যু কোন মৃত্যু? এই দেহের মৃত্যু, দৈহিক মৃত্যু। দেহ আর প্রাণ যখন আলাদা হয়ে যায়, দেহ আর নব যখন আলাদা হয়ে যায়, সেই মৃত্যু বরণ করলে জান্নাত পাবেন? জীবনও না। তো পৃথিবীর সবাই জান্নাতে যাবো গা, ফেরাউনও জান্নাতে যাবো গা, নমরুদও জান্নাতে যাবো গা, আবু জাহেলও জান্নাতে যাবো গা, যদি দেহের মৃত্যুর পরে জান্নাত পাইত। জান্নাতে যাবে যে আমিত্বের মৃত্যু ঘটাইতে পারছে, সে আমিত্বের মরণ হইলে সে জান্নাতে যায়। আমিত্বের মৃত্যু যার হইছে সে জান্নাতি, আমিত্বের মৃত্যু যে ঘটাইতে পারছে সে জান্নাতি। আমিকে আমিত্ব থেকে ছিন্ন করছে, আমিকে আমিত্ব থেকে সরাইছে, যে এই জিন্দা থাকতেই জীবিত অবস্থায় নিজের অন্তর থেকে খান্নাসরূপী যে আমিত্ব, সেই আমিত্বটাকে সরায় দিব, মুসলমান করতে পারলেই সে জান্নাতি। এর জন্য জান্নাতে যাইতে হয় হায়াতে জিন্দিগিতে এই দেহ মধ্যে নফস এবং রূহ অবস্থান করা অবস্থায় যায়। এই দেহের মধ্যে অবস্থান করা অবস্থায় যে নফস পবিত্র হয়, মুতমাইন হয়, নফসে মুতমাইন্না অর্জন করে, তখন সে জান্নাতে যায়। এর জন্য দৈহিক মৃত্যুর পরে জান্নাত না, জান্নাত হচ্ছে আমিত্বের মরণের পরে। আপনারা আমিত্বের মরণের চেষ্টা করেন। দৈহিক মৃত্যুতে যদি জান্নাতি হয় তাহলে দুনিয়ার সবাই জান্নাতে যাইবগা। বিচ্ছিন্নতা, মরার আগে মরিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা মুসলমান না হয়ে মারা যায় না। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন তোমরা মরার আগে মরে যাও। এখন সিয়াম সম্পর্কে আমি যার কিতাব থেকে পাঠ করব বলবো, তিনি হচ্ছেন এই অখণ্ড ভারতের সুলতানুল হিন্দ হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্বুল্লাহ শাহিন শাহ অলি আফতাব অলি সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপবিত্র একটি কিতাব থেকে রোজা বিষয়ে খাজা বাবা কি বলেছেন তাহার কিছু আলোচনা। মহানবী বলেছেন, হে ওমর, হাকিকি অর্থটি রোজার সিয়ামের হাকিকি অর্থটি হচ্ছে মানুষ তার অন্তর বা দিল হইতে সর্বপ্রকার দিন ও দুনিয়ার আশা আকাঙ্ক্ষা পরিত্যাগ তথা দূরীভূত করবে। কারণ দিনের খাহেশ
যেমন বেহেশতের আরাম আয়েশ, সুখ শান্তি ও হুরদের আকাঙ্ক্ষা। দিনের এই সব খায়েশ আবেদ ও মানুষের মধ্যে পর্দার অন্তরাল তৈরি করে, মানে আল্লাহ এবং বান্দার মধ্যে পর্দার অন্তরাল তৈরি করে। দিনেরও খায়েশ আছে, একটা হলো দিনের খায়েশ, একটা হলো দুনিয়ার খায়েশ। দিনের খায়েশ কি? দিনের খায়েশ হচ্ছে বেহেশতের আরাম আয়েশ, সুখ শান্তি ও হুরদের আকাঙ্ক্ষা। এটা হইল দিনের খায়েশ। খাজা বাবা বলেছেন এই দিনের খায়েশ যদি থাকে তাও আল্লাহ এবং বান্দার মধ্যে অন্তরাল তৈরি করে। এই রকম চাওয়া পাওয়া দিলের মধ্যে থাকলে বান্দা কখনো তার মাবুদের হাকিকতের নৈকট্য লাভ করতে পারবে না। এইরকম চাওয়া পাওয়া যদি কোনো রোজাদারের দিলের মধ্যে থাকে, বান্দার দিলের মধ্যে থাকে, আমানুর দিলের মধ্যে থাকে, তাহলে তারা কখনোই তাদের মাবুদের হাকিকি নৈকট্য লাভ করতে পারবে না। অপরদিকে দুনিয়ার খাহেশ তথা চাওয়া পাওয়া মোহনীয় আকাঙ্ক্ষাটি হলো ধন দৌলত, শান শৌকত, ক্ষমতার অহংকার, নফসের অনেক রকম খাহেশ, দুনিয়ার অর্জনের নেশায় মত্ত থাকা ইত্যাদি জাগতিক বিষয়গুলোর আকাঙ্ক্ষা মানুষকে আল্লাহ হইতে দূরে সরিয়ে দেয় এবং এই সব বিষয়ের আকাঙ্ক্ষায় ডুবে থাকাটাই হলো শিরকে ডুবে থাকা, শিরকের মধ্যে ডুবে থাকা। তাই সিয়াম পালন করতে গেলে দুনিয়াবি খাহেশ এবং দ্বীনি খাহেশ সব কিছুই আপনাকে পরিহার করতে হবে। আল্লাহকে ছেড়ে এই সব বিষয়ের প্রতি খেয়াল ও ফিকির করা এবং আবার কিয়ামতের ভয়ে বেহেশতের আশা করা এবং আখিরাত বিষয়টি ফিকির করা, এই সবগুলো বিষয়ই রোজার হাকিকি তথা আসল রোজা নষ্ট তথা বরবাদ করে দেয়। আল্লাহকে ছেড়ে এইসব বিষয়ের প্রতি খেয়াল ও ফিকির করা এবং আবার কিয়ামতের ভয় বেহেশতের আশা করা এবং আখিরাত বিষয়টি ফিকির করা মানে চিন্তা করা, এই সবগুলো বিষয় রোজার হাকিকি তথা আসল রোজা নষ্ট তথা বরবাদ করে দেয়। আসল রোজা সঠিক হবে কখন? হাকিকি রোজা তখনই সঠিক হবে যখন বান্দা আল্লাহ ছাড়া অন্য সবগুলো বিষয় দিল থেকে তথা অন্তর থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে। রোজার হাকিকি মানেটি হচ্ছে, খাজা বাবা বলতেছেন যে বান্দা আল্লাহ ছাড়া অন্য সমস্ত বিষয়, সবগুলো বিষয় দিল থেকে, অন্তর থেকে, কলব থেকে, মন থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে। এমনকি গায়রুল্লাহর বিষয় মোহ এলেম পর্যন্ত থাকে না এবং সব রকম উমিদ মানে আশা ও ভয় ভীতির দিল হইতে তথা অন্তর হইতে দূর করে দিতে পারে। মেজাজি রোজা কি? এই মেজাজি রোজা দ্বারা কি লাভ হয়? আল্লাহ রসুল মহানবী বলতেছেন, হে ওমর, সাধারণ মানুষ যে রোজা রাখে তা হাকিকি তথা আসল রোজা নয়, কারণ ইহাতে শুধু পান ও আহার এবং জেমাহ থেকে পরহেজ থাকে। সাধারণ মানুষের রোজাটিকে মেজাজি রোজা বলে জানিও। এই মেজাজি রোজা দ্বারা আসরারে এলাহি তথা খোদার রহস্যের জ্ঞান হাসিল হয় না। মেজাজি রোজা দ্বারা আসরারে এলাহি তথা খোদার হাকিকি রহস্য অর্জন হয় না। মেজাজি রোজাটি কেবলমাত্র জাহিরি সুরতে সীমাবদ্ধ। এই মেজাজি রোজার হাকিকত বিষয়টিতে কিছুই বুঝতে পারে না, বরং অন্ধকারে থেকে যায়। এই মেজাজি রোজার দ্বারা গায়রুল্লাহ পরিত্যাগ সম্ভব হয় না, মিনদুনিল্লাহ পরিত্যাগ সম্ভব হয় না, বরং এই মেজাজি রোজায় সর্বপ্রকার নফসানি ও মানবীয় কুলুষতা থেকে যায়। মেজাজি রোজাদারদের যাবতীয় কথাবার্তা এবং কাজকর্ম তথা কার্যবলী
গায়রুল্লাহ হতে পূর্ণ থাকে। এই রূপ জাহেরি ও মেজাজি রোজা দ্বারা এতটুকু লাভ হইতে পারে যে গরিব দুঃখী ও মিসকিনদের দুঃখ ব্যথা সম্মুখভাবে উপলব্ধি করা যায় এবং তাতে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে তাদের অভাব কিছুটা লাঘব করা যায়। দেওয়ানে মঈনুদ্দিন, পৃষ্ঠা নাম্বার 437। খাজা গরিবে নেওয়াজের লিখিত কিতাব দেওয়ানে মঈনুদ্দিন, পৃষ্ঠা নাম্বার 437। যারা দেহ মন হইতে আপন সত্তার ভিতরে খান্নাসরূপী শয়তানটিকে বিচ্ছিন্ন করে দিতে পেরেছেন তারাই কামিয়াব হয়েছেন। রোজা ও ইফতার, পৃষ্ঠা নাম্বার 23, বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব। রোজা ও ইফতার 6 রিপুর মাধ্যমে যাহা মন মগজে বাসা বাঁধতে থাকে উহাই একটি একটি করে হিসাব করে বর্জন করে দেবার সাধনার নামটিই হলো সিয়াম। আপন নফসের সঙ্গে যে খান্নাসটিকে জড়িয়ে দেওয়া হয়েছে উহাই লোভ, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ এবং অহংকার নামক আবর্জনা, যা মানুষকে সঠিক পথ হইতে বিচ্ছিন্ন করে দেয়। তাই এই ষড়রিপুর বন্ধনটিকে সম্পূর্ণরূপে উপড়িয়ে ফেলার জন্য সিয়াম একটি উপযুক্ত এবং সুন্দরতম মাধ্যম। হাকিকতে সিয়াম ও ইফতার কাকে বলে এবং কি? নিজের নফসের সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটিকে বর্জন করার নামটি হলো সিয়াম, আর বর্জনের প্রথম মুহূর্তটিকে বলা হয় ইফতার। হাকিকতে রোজার প্রথমে ইফতার অনুশীলন, তারপর রোজা, এবং এই রোজাটি সারা জীবনের রোজা। হাকিকি ইফতারের সময় কোনটি? যেই মাত্র সাধকের আপন নফসের উপরে 6 রিপুর লেলিহান জিহ্বাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং রোজাদারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে যায়, তখনই সেই সাধকের জন্য সেই সময়টিকে বলা হয় ইফতারের সময়। তাই আমি নিজে আপনাদের সামনে একটু বলতে চাই যে ইফতার বিষয়ে, ইফতার শব্দটি, এই শব্দটি ফার্সি এবং আরবিতেও অনেকে বলে, কিন্তু ইফতারের আরবি আমি যতটুকু আরব রাষ্ট্রে থেকে দেখেছি এবং ফুতুর, ফুতুর মানেই হচ্ছে ইফতার, ছিন্ন হওয়া, টুকরো হওয়া, বিচ্ছিন্ন হওয়া, আলাদা হয়ে যাওয়া। এই ইফতার, এইটি সম্পর্কে আমাদের সমাজে যে ধারণা আছে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, হাদিস আছেন ইফতার সম্পর্কে অতি সুন্দর। তো আমি সবসময় প্রশ্ন আমার মনের মধ্যে এটা থাকে যে ইফতার কি রোজা ভাঙার জন্য একটি খাবার, নাকি আপন নফস হইতে খান্নাস ছিন্ন হওয়ার মুহূর্ত? আসলে ইফতার কোনটা? ইফতার কি উপবাস ভাঙার জন্য একটি খাবারের নাম ইফতার? আর সেই খাবারটা আমরা সচরাচর দেখি পানি, খেজুর, সুলা, ঘুমনি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, মুড়ি, বিভিন্ন প্রকার রুয়াবজা শরবত থাকে, অনেক কিছুই থাকে, মিষ্টি মন্ডা। তা আল্লাহ তো বলছেন যে যত তাড়াতাড়ি ইফতার করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সেই বান্দাই সবচেয়ে বেশি প্রিয় যে যত তাড়াতাড়ি ইফতার করে। এবং আল্লাহ এই ইফতার যে করে তার প্রতি খুশি হন। তা এমন কি আমরা বুট মুড়ি খাইলে, এই ঘুমনি মুড়ি বানায় খাইলে আলুর সব পেঁয়াজু বেগুনি দিয়ে আল্লাহ এত খুশি? আবার এক এক দেশের মানুষ এক এক জিনিস খায়। যেরকম সৌদি আরবের মানুষ খায় ইফতারের মধ্যে খেপসা, তারপরে লেবন খায়, জুস খায়, খেজুর খায়, আপেল খায়, কমলা খায়, ফল ফলাদি খায়, এবং ফাহাম, লাহাম, খবুজ এগুলো খায়। তা আমরাও খাই আইছি। আবার ওই দেশে এই যে ছোলা, মুড়ি, বুট এগুলো নাই ইফতারে। আরবিয়ানরা ইফতারের মধ্যে এই যে গুমনি, ছোলা, পেঁয়াজু বেগুনি, আলু চপ, মুড়ি এগুলো খায় না। খায় হলো খেজুর, পানি, খেফসা, ফাহাম, লেহাম, লেবন, তারপরে পর্তুগাল, তারপরে আপনার এই যে আপেল, আঙ্গুর, ফল ফলাদি এগুলো খায়।
আবার আস্তে আস্তে আপনি যখনই ভারতের দিকে আইবেন, এরা তখন আবার পাকোড়া টাকোড়া দিয়া মুড়ি টুড়ি বানায়া খায়, আমরা যেরকম খাই। তো এই খেজুর খাইলে আল্লাহ এত খুশি। খেজুরকে আমরা সারা বছর খাই না? আমরা সারা বছর খেজুর খাই, সারা বছর খেজুর খাইলে আল্লাহ খুশি হয় না? রোজার মাসে খেজুর খাইলে আল্লাহ এত খুশি। আসলে ওই ইফতারটা হলো মেজাজি ইফতার। ইফতার সবসময় আপনাকে মনে রাখতে হবে, ইফতার বিষয়টি কখনোই বাহ্যিক বিষয় নয়। ইফতার বিষয়টি কখনো বস্তুগত বিষয় নয়। ইফতার বিষয়টি কখনোই খাবারের বিষয় নয়। ইফতারটি হচ্ছে ছিন্ন হওয়ার বিষয়, আধ্যাত্মিক বিষয়, অন্তর্গত বিষয়, প্রাণ জগৎ এবং মনোজগতের বিষয়। আপন প্রাণ হইতে যখন কামনাকে ছিন্ন করতে পারে ওই মুহূর্তটাই ইফতার। কামনা ছিন্ন হওয়ার মুহূর্তটাই ইফতার। খান্নাস নফস থেকে ছিন্ন হওয়ার মুহূর্তটাকে ইফতার বলা হয়। আপন নফস হইতে শয়তানরূপী খান্নাস যখন মুক্ত হয়, খান্নাসকে যখন তাড়িয়ে দেওয়া যায়, মুসলমান করে ফেলা যায়, ওই মুহূর্তটার নামই হচ্ছে ইফতার। তাই হাকিকি সিয়ামে, আসল সিয়ামে ইফতার আগে সেহেরি পরে। ইফতার মানে হচ্ছে নফস খান্নাসরূপী শয়তান হতে ছিন্ন হওয়ার যে মুহূর্তটা দেখে, মুহূর্তটা লাভ করে, ওই মুহূর্তটাকে বলা হয় ইফতার। এই ইফতার হয়ে গেলেই তার সেহেরি। এই সেহেরি মানে কি? সেহেরি শব্দের অর্থ হল আত্মবল। ইফতার শব্দের অর্থ ছিন্ন হওয়া, খান্নাসরূপী শয়তান হতে ছিন্ন হওয়া। আর সেহেরি শব্দের অর্থ খান্নাসরূপী শয়তান ছিন্ন হয়ে নফস আত্মবলে বলীয়ান হয়েছে, আত্মশক্তি লাভ করেছে, যে সে নফস আর কখনোই কোনো প্রকার লোভ, মোহ, কামনা, বাসনা, ক্ষমতা, এই সমস্ত মোহমাৎসূর্যের কোনো প্রকার কুমন্ত্রণায় কিংবা আমন্ত্রণে নফস দুর্বল হবে না, নফস লিপ্ত হবে না। কারণ নফস সে আত্মবলে বলীয়ান হয়ে রয়েছে, তার সেহেরি হয়ে গেছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে সেহেরি শব্দের অর্থ হইল আত্মবলে বলীয়ান হওয়া। আত্মবলে বলীয়ান যখন হয় তখন এই নফসের কদর হয়, এই কদর লাভ করে নফস। কদর মানেই হচ্ছে রুহের দিদার লাভ করা, আত্মপরিচয় লাভ করা, নিজেকে চেনা। আর নিজেকে যখন আমরা চিনতে পারি, যে নফস তার পরিচয় লাভ করে, তার রবের পরিচয় লাভ করে, তার জীবন, রেজেক এবং মরণ এই পরিচয় লাভ করে ফেলে, তখন সে প্রচণ্ড খুশি হয়ে যায়। আর এই প্রচণ্ড খুশি যখন হয় তখনই তাকে বলা হয় ঈদ উল ফিতর, খান্নাস মুক্ত হওয়ার যে খুশি। এই ঈদ উল ফিতর মানেই হচ্ছে যার ইফতার লাভের খুশি, যার ইফতার হয়ে গেছে সেই খুশিতেই সে ঈদ করে, ঈদ উল ফিতর, যে ছিন্ন হওয়ার খুশি এবং কদর হওয়ার খুশি। তো কাজেই আমাদের এই সমাজে আপনারা সবাই জানেন আনুষ্ঠানিক এবং মেজাজি রোজার বিষয়গুলো, তাই আমি ওই দিকে গেলাম না। তাই আমরা বলতে চাই, আমি একটু ধারাবাহিকভাবে বলে দিই। আপনি যদি সিয়াম পালন করতে চান তাহলে সিয়ামের সাথে কি কি যুক্ত? সিয়ামের সাথে সর্বপ্রথম যুক্ত সলাৎ। সলাৎ মানে কি? সলাৎ শব্দের অর্থ রসুলের সাথে সংযোগ ও রবের সাথে সংযোগ ও যোগাযোগ প্রচেষ্টা। সলাৎ যখন আপনার কায়েম হয়েছে, রসুলের সাথে এবং রবের সাথে সংযোগ যোগাযোগ যখন প্রতিষ্ঠিত হয়েছে, তখনই আপনাকে দিতে হবে জাকাত। জাকাত কি? জাকাত হচ্ছে আল্লাহর তরফ হইতে আপনি যাহা কিছু আপনাকে দান করা হয়েছে, সেইটা ধন, সম্পদ, জ্ঞান, বুদ্ধি, যাহা কিছু আছে, সয় সন্তান, যা কিছু আছে, আল্লাহ থেকে যাহা কিছু আপনি প্রাপ্ত হয়েছেন, সব কিছু আল্লাহর রাহে, আল্লাহর মধ্যে আপনার উৎসর্গ
করা তথা মানুষ আল্লাহ হইতে যা কিছু লাভ করে যথা ধন সম্পদ বিদ্যা বুদ্ধি চিন্তা ভাবনা ইত্যাদি চিত্তবৃত্তি সর্বপ্রকার গুণাবলী সকলই আল্লাহর দান। আল্লাহর এই সমস্ত দান ও অনুগ্রহগুলোকে তারই নিকট উৎসর্গ করার নামই হলো জাকাত। এই জাকাত আপনাকে দিতে হবে। তাহলে সালাত কায়েম করছেন, জাকাত আদায় করছেন, জাকাত আদায়ের পরেই আসবে ইফতার। হাকিকতে হাকিকি সিয়ামে ইফতার। ইফতার কি? যখন সালাত কায়েম হয়েছে এবং জাকাত আদায় হয়ে গেছে তখনই দেখবেন আপনার মধ্যে নফস থেকে খান্নাস রূপী শয়তান বিচ্ছিন্ন হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, রিজেকশন হয়ে গেছে। তখনই যে মুহূর্তটি নফস উপলব্ধি করে দেখেন ছিন্ন হওয়ার ওই মুহূর্তটিকেই বলা হয় ইফতার। ইফতার মানেই হচ্ছে খান্নাস রূপী শয়তান মুক্ত হওয়ার মুহূর্ত। শয়তান রূপী খান্নাস নফস থেকে মুক্ত হওয়ার মুহূর্তটিকে বলা হয় ইফতার। এটা কখনো খাবার না, খাবারের সাথে ইফতারের সম্পর্ক না। ছোলা মুড়ি বুট পেঁয়াজু বেগুনির সাথে ইফতারের কোনো সম্পর্ক নাই। ইফতারের সম্পর্ক হইল নফস আর খান্নাসের সাথে। নফস খান্নাস মুক্ত হইলে সে ইফতার। ইফতারের সম্পর্ক হইল সালাত এবং জাকাতের সাথে। এখন ইফতার যখন হয়ে গেছে, খান্নাস যখন নফস মুক্ত হইছে, তখন তার সেহরি। সেহরি মানেই হইল আত্মবলে বলিয়ান হওয়া। নফস সে আপন শক্তিতে নিজ পায়ে দাঁড়ায় গেছে, আপন শক্তিতে সে শক্তিমান। তখন সেই নফস কখনোই কোনো প্রকার লোভ লালসা মোহ মদ মাৎসর্য এই কামনা বাসনার মধ্যে সে দুর্বল হয় না, সে ওইখানে ডুবে যায় না। সে কি করে? সবসময় আত্মবলে বলিয়ান থাকে। আর আত্মবলে বলিয়ান যখন থাকে তখন দেখবেন যে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত স্বরূপ নিয়ামত স্বরূপ সকল ফেরেশতাকে নাজিল করেন কদরের রাতে। কদর লাভ হয়। সেহেরির পরেই আসে কদর। কদর লাভ করে। কদর কি? আত্মদর্শন, নিজেকে চেনা, নিজেকে জানা এবং রবের পরিচয় লাভ করা। তাই ওই যে আমরা সূরা কদরে দেখি তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। তানাজ্জালু আমরা নাজিল করি মালাইকাতি সকল ফেরেশতাকে, ওয়া এবং রূহ, এবং রূহকে। এই রূহকে, রূহ যখন প্রকাশিত হয় তখন তিনি রব। আর রবকে যিনি সৃষ্টিকর্তা, যিনি রেজেকদাতা, যিনি মৃত্যুদাতা, তখন সে আল্লাহর ওলিতে পরিণত হয় যখন যার কদর হয়ে যায়। তখন সে তার সৃষ্টি কবে, কখন, কোন সময় থেকে এবং সে কোন রেজেক এবং নিয়ামত পাচ্ছে এবং সে কখন মারা যাবে এবং সে সব দেখতে পারে, প্রেজেন্ট পাস্ট ফিউচার সব দেখে। তাই তার কদর হয়। আর কদর যখন হয়, আত্মপরিচয় যখন হয়, তখন সে খুশি হয়। কিসের খুশি? ওই যে ফিতরের খুশি, ঈদুল ফিতর। খুশি মানে ঈদ, ফিতর মানে খান্নাস মুক্ত হওয়া, খান্নাস থেকে ছিন্ন হওয়ার। কারণ খান্নাস যতকাল নফসের সাথে মিলেমিশে একাকার হয়ে থাকে ততকাল তার সেহরিও হয় না, ততকাল তার ইফতারও হয় না, ততকাল তার কদরও হয় না। আর সে খুশিও হইতে পারে না, জীবন বড়া দুঃখী থাকে, সে রোগাক্রান্তই থাকে। রোগও দুই প্রকার, দেহের রোগ, কলবের রোগ। কলবের রোগে আক্রান্ত থাকে। এর জন্য সে কি করে? এই কদরের রাত্রে যখন তার সামনে তার প্রভুর দিদার হয়, নিজে আত্মদর্শন হয়, তখন সে খুশিতে বেকারার। তখনই বলা হয় ঈদুল ফিতর। তাই আপনারা মনে রাখবেন, সিয়াম আগে না। আগে সিয়াম করতে গেলে সর্বপ্রথম সালাত, তারপরে যাকাত, তারপরে ইফতার, তারপরে সেহরি, তারপরে কদর, তারপরে চিরকাল সিয়াম তথা আত্মসংযম। যখন খান্নাস নফস থেকে মুক্ত হয়, বিতাড়িত হয়, খান্নাস নফস থেকে বিচ্ছিন্ন হয় এবং ওই নফস সে যখন রুহের মাঝে ফানা হয়, রবের মাঝে ফানা ও বাঁকা হয়, সে চিরকাল সংযমের ভিতরেই থাকে। তাই খান্নাস রূপী শয়তানকে নফসের সাথে নিয়ে জীবনও কোনো দিন আত্মসংযম করা যায় না। হ্যাঁ, না খায়া থাকই না রোজাকরণ যায়, আনুষ্ঠানিক রোজাকরণ যায়। সকাল হইলে ভোর বেলায় উঠবেন, সুবে সাদিকের সময় সেহেরি খাইবেন, ইফতার খাইবেন, খালি খাই 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 খাই। আপনারা সব খায় ফেলান, সেহেরি পাকান, সেহেরি খান, ইফতার বানান, ইফতার খান। আবার আপনাদের অনেক সময় সেহেরি মানে ভাত, গোস্ত, মাছ এগুলো দিয়া, হ্যাঁ, আবার সেহেরি খাওয়ার আপনাদের সময় থাকে আর মাত্র 5 মিনিট। আজকে সেহেরি শেষ সময় অমুক, এটা হলো মেজাজি সেহেরি। সেহেরির কোনো সময় নাই। হ্যাঁ, আবার ইফতার যেটা হাকিকি, আপনারা ইফতার পুরা বানান, কয়েক আজকে ইফতারটা না পুরা গেছে গা, ইফতারে বুড়া বানায়, বুট পুরা ফেলায়, কয় আজকে ইফতারের বুটটা সিদ্ধ হয় নাই, ইফতারে লবণ বেশি হয়ে গেছে রে, আজকে ইফতারটা ভাও হয় নাই। এটা হলো মেজাজি আনুষ্ঠানিক খাওয়ন দিয়া। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলছেন যে যত তাড়াতাড়ি ইফতার করো ওই বান্দা আমার কাছে তত প্রিয়। এখন তাড়াতাড়ি যদি এই খাবারের সাথে ইফতারের সম্পর্ক থাকতো তাহলে তো দুপুরবেলা কিংবা সকাল ভোরে খাবার গেছেন, সকালে ইফতার করা লাগবে।
এইটা কখনোই আনুষ্ঠানিক রোজার সাথে যায় না, এটা ওই খান্নাস মুক্তির। যে নফস, যে মানুষ যত তাড়াতাড়ি তার নিজে থেকে, তার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে ছিন্ন করতে পারে, তারাই দিতে পারে, সে আল্লাহর কাছে তত প্রিয় তার বান্দা, তার আশেক, তার প্রেমিক। তাই আমরা যেন হাকিকি ইফতার করতে পারি, আমরা যেন এই ছোলা মুড়ি বুট এই বেদাতি ইফতারের মধ্যে পইরা না থাকি। হ্যাঁ, বেদাত তাকেই বলে যা রসুলের জমানায় এবং সাহাবার জমানায় ছিল না, এবং রসুলও করেন নাই, সাহাবাও করেন নাই। তা হ্যাঁ, যখন এবাদতের সাথে যুক্ত হয় এটাকেই বলা হয় বেদাত। তো ইফতার করা তো ইবাদত, সেহেরি খাওয়াও ইবাদতের অংশ, ইফতারও ইবাদতের অংশ। এখন আপনারা ইফতারও খায়া ভালান, সেহেরিও খায়া ভালান, ইফতারও বানান, সেহেরিও রান্ধেন। আবার আমাদের মাইক দিয়ে আমরা ডাকি, মা বোনেরা উঠেন, সেহেরি পাক করার সময় হয়েছে, সেহেরি পাকান। হ্যাঁ, তো কাজেই আমরা যেন এখান থেকে বিরত থাকি। আর সবচেয়ে বড় কথা হইল যে আমরা যেভাবে ধর্ম পালন করতেছি, এই ধর্ম পালন আমাদের মুক্তির দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবে না। অবশ্যই আমাদের এর গভীর থেকে গভীরতম ভাবের মাঝে প্রবেশ করতে হবে। তাই আমি বলবো আপনারা এই হাকিকি মূল বিষয়গুলো নিয়ে একটু জ্ঞান গবেষণা করেন। আর যারা নাকি এই অনুষ্ঠান করেই ক্ষান্ত এবং খুশি থাকতে চান, থাকেন, আমার কোনো অসুবিধা নাই। আমি আপনাদেরকে এটুকু বলে রাখি, আমি কখনোই অনুষ্ঠানের বিরোধী নই, রূপকের বিরোধী নই। আমার প্রচেষ্টাটা হইল মূল বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরা। আমি কখনোই ওয়াক্তি নামাজকে অস্বীকার করি নাই এবং এই মেজাজি রোজাকে অস্বীকার করি নাই। আমি এইটুক করেছি, যারা দায়েমি সালাতকে অস্বীকার করছে এবং হাকিকি সিয়ামকে অস্বীকার করেছে, তাদেরকে এইটুক মেসেজ দেবার জন্য যে দায়েমি সালাতের কথা সরাসরি কোরআনে আছে, যে দায়েমি সালাতের কথা বলে না এবং মানে না এবং অস্বীকার করে, তিনি কোরআনকেই অস্বীকার করে। আর কোরআনুল কারিমেই বলা আছে সূরা মায়েদার মধ্যে, যারা কোরআন মতে ফায়সালা দেয় না, কোরআন মতে বিচার করে না, তারাই কাফের এবং জালিম এবং মুশরিক। যারা ঈমান এনেছে তাদের বলা হয়েছে যে প্রত্যেক মানব সত্তার সঙ্গে সিয়াম জড়িয়ে আছে এবং অমনোযোগী লোকেরাই ইহা বুঝতে পারে না। যদিও সবাই জানে যে মৃত্যু ঘটনার দ্বারা আপন নফস হতে দেহ মন বারবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চলছে। এই সিয়ামটি কোনো নতুন বিষয় নয়, বরং সর্বকালের সর্বমানুষের জন্য প্রযোজ্য। যারা দেহ মন হইতে আপন সত্তার ভেতরে খান্নাসরূপী শয়তানটিকে বিচ্ছিন্ন করে দিতে পারছে, তারাই কামিয়াব হয়েছে। 6 রিপুর মাধ্যমে যাহা মন মগজে বাসা বাঁধতে থাকে, উহাই একটি একটি করে হিসাব করে বর্জন করে দেবার সাধনার নামটি হলো সিয়াম। 6 রিপুর মাধ্যমে যাহা মন মগজে বাসা বাঁধতে থাকে, উহা একটি একটি করে হিসাব করে বর্জন করে দেবার সাধনার নামটি হলো সিয়াম। যদি কেহ সিয়ামের মর্যাদা বুঝতে পেরে সকল প্রকার প্রতিকূল অবস্থা সত্ত্বেও সিয়াম সাধনায় দৃঢ়ভাবে লিপ্ত থাকে, তবে উহা তার জন্য অবশ্যই উত্তম। কারণ আপন নফসের সঙ্গে যে খান্নাসটিকে জড়িয়ে দেওয়া হয়েছে, ওহাই লোভ, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ এবং অহংকার নামক আবর্জনাগুলো মানুষকে সঠিক পথ হতে বিচ্ছিন্ন করে দেয়। তাই এই ষড়রিপুর বন্ধনটিকে সম্পূর্ণরূপে উপড়িয়ে ফেলার জন্য সিয়ামও একটি উপযুক্ত সুন্দর মাধ্যম। সিয়াম করার অর্থটি হলো মানব ইন্দ্রিয় পথে যা কিছু বিষয়বস্তু মাথার মধ্যে প্রবেশ করে, মস্তিষ্কের মধ্যে প্রবেশ করে, উহার মোহটি কেবল বর্জন করতে হয়। এই বর্জনের সিয়ামের গুরুত্বটি রহস্যময়। এই রহস্যময় সিয়ামের আসল পরিচয়টি যদি কেউ জানতে চায়, তাহলে খাজা গরিবে নেওয়াজের ফার্সি ভাষায় রচিত সিররুল আসরার কিতাবটি পড়লে পরিষ্কার বুঝে যাবে। আপন পবিত্র নফস হতে খান্নাস রূপী শয়তানটিকে বিচ্ছিন্ন করে দেবার নামই হলো সিয়াম, এবং এই সিয়ামের পথে যারা অগ্রসর হয় তারাই হইল প্রকৃত সায়েম। প্রকৃত শব্দটি এই জন্যই ব্যবহার করলাম যে মেজাজি সিয়ামের বিধানটি অবশ্যই থাকতে হবে, নতুবা হাকিকি সিয়ামের বিষয়টি বিমূর্ত হয়ে যাবে। রোজার হাদিস হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে মহানবী বলেছেন, আমার উম্মত যতদিন পর্যন্ত তাড়াতাড়ি করে ইফতার করবে এবং দেরিতে সেহরি খাবে, ততদিন মঙ্গলের মধ্যে থাকবে। মহানবী এই হাদিসটিকে আনুষ্ঠানিক রোজা, আনুষ্ঠানিক ইফতার এবং আনুষ্ঠানিক সেহরি খাওয়ার সাথে কোনো মতেই মেলানো যায় না।
এবং মেলাবার প্রশ্নই উঠে না। তারপরেও যারা গায়ের জোরে মেলাতে চেষ্টা করেন তাদের মস্তিষ্ক বিকৃতির বিষয়টি প্রশ্নবিদ্ধ হতে চায়। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এই হাদিসটিতে আধ্যাত্ম বিষয়ের প্রতি পূর্ণ ইঙ্গিত দেওয়া হয়েছে, কারণ মোরাকাবা মুশাহেদা তথা ধ্যান সাধনায় রত সাধকেরা যে সিয়ামটি পালন করে যায় সেই সিয়ামের সঙ্গে ইফতার এবং সেহেরির কথাটি একদম মিলে যায়। এখন দেখেন, আমরা যারা মোরাকাবা মুশাহেদায় যাই ওই সময় আমাদেরকে অনেক সময় তারা দেখে যে অনেক সময় অনেকে খাবার দাবার খায়, বলে যে এই লোকে তো রোজা থাকে না। তো ওই লোক কেন তো বুঝছে রোজা মানে কি? রোজা মানে হচ্ছে যাবতীয় পাপাচার কামাচার থেকে বিরত, রিপু থেকে বিরত থাকছে। তাই একজন সাধক সে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন পয় প্রতিবেশী সমস্ত কিছু ছাইরা নির্জনে সে একাকিত্বে দিন রাত 24 ঘন্টা মোরাকাবা মুশাহেদায় রত, আল্লাহর ধ্যানে খেলে ফিকিরে রত, রসুলের ধ্যান খেলে ফিকিরে এবং জিকিরে মশগুল, এবং সে ওজিফা এবং তাসবিহ তাহলিল করতেছে। এরপরও তারে হয় কি এত রোজা রাখে না, এত নামাজ পড়ে নাই। নামাজ পড়া বলতে কি বুঝতেছে? সে নামাজ পড়া বলতে বুঝতেছে যে হয়তো উঠা বসাটা করে না, এবং রোজা বলতে বুঝতেছে যে সে নিয়ম কানুনগুলো মানেন নাই, খাবার দাবার সে না খায় থাকে না খায়। তাই বর্তমান সমাজে যারা সাধারণ মস্তিষ্কের মানুষ, একদম সাদা মাথা মোটা দেমাগের মানুষ, মোটা ব্রেনের মানুষ, তারা মনে করে যে ওই সবসময় যে সে একজন আল্লাহ রব্বুল আলামিনের জিকির ফিকিরের মধ্যে রয়েছে ওইটাকে সে সালাত মনে না করে এই যে নিয়ম কানুনগুলো পালন করাকে সালাত মনে করে। আর ওই পাপ থেকে বিরত রয়েছে, রিপুর তাড়না থেকে বিরত রয়েছে, এইটারে সিয়াম মনে না করে সে খাবার না খায়া থাকাকে সিয়াম মনে করতেছে। এই হইল অবস্থা। তো কাজেই লোভ মোহ মাৎসর্য কাম ক্রোধ অহংকার এই জাতীয় শিরকগুলো হতে নিরাপত্তা অর্জন করতে না পারলে সেই ক্ষেত্রে আনুষ্ঠানিক হজের মাধ্যমেই 3 দিন সিয়াম পালন করার আদেশটি দেওয়া হয়েছে। পরিজনবর্গ মসজিদুল হারাম এলাকায় যদি উপস্থিত না থাকে তবে তাকে 7 দিন সিয়াম করবার আদেশটি দেওয়া হয়েছে, কারণ সিয়াম সাধনার মাধ্যমেই ধীরে ধীরে হজের দিকে অগ্রসর হওয়া যায়। আল্লাহর যে শক্ত পরিণতি উহা জীবনভর মনে রাখতে হবে, কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছানো অত্যন্ত শক্ত বিষয় এবং উহা ধ্যান সাধনার মাধ্যমে আত্মসমর্পণের হজটি সম্পাদন না করা পর্যন্ত সম্ভবপর হয় না। যেরকম আপনার সূরা বাকারার 196 নম্বর আয়াতে এই 10টি রোজার কথা উল্লেখ করা হয়েছে। ইফতার বিষয়ে কতিপয় হাদিস, আমি 3টি হাদিস তুলে ধরি বাবা জাহাঙ্গীরের লিখিত মারিফতের গোপন কথা কিতাব হতে। আন সাহলিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরান। অর্থাৎ সাহাল হতে হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলিতেছেন, আমার নিকট আমার বান্দাদের মধ্যে হইতে ওই ব্যক্তি সর্বাপেক্ষা প্রিয়, আহাব্বু ইবাদি ইলাইয়া, মানে ওই ব্যক্তি সর্বাপেক্ষা প্রিয় যে তাহাদের মধ্য হইতে ইফতারকে তাড়াতাড়ি করে, আজালুহুম ফিতরান, যে তাহাদের মধ্য হইতে ইফতারকে তাড়াতাড়ি করে। এখন যদি এই ছোলা মুড়ি বুট ইফতার হয় তাহলে আল্লাহর কাছে এই ছোলা মুড়ি বুট খাইলে আল্লাহর প্রিয় ব্যক্তি হয়ে যাইব? এটা কি মিলে? আর ছোলা মুড়ি বুট কি তাড়াতাড়ি খাওয়ান যায়? এটা তো নির্দিষ্ট সময় আছে। আজানের 2-5 সেকেন্ড আগে শরবত গিলা ভালাইলে রোজা শেষ। এখন তুই মনে হয়েছে যে ওই যে অ্যাডভার্টাইজ দেয় টিভিতে, আজান দিছে শরবত খায় ভালাইছে, পরে দেয় এটা অ্যাডভার্টাইজ, ঝামেলা। আচ্ছা, দ্বিতীয় হাদিসটি হচ্ছে হযরত
সাহলিন হইতে আন সাহলিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজজালুলি ফিতরান। বুখারী ও মুসলিম শরীফ এবং আগের হাদিসটিও অর্থ হচ্ছে সাহাল হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উত্তম দিকটি দূরীভূত হইবে না যদি তাহারা ইফতারে তাড়াহুড়া না করে। লা ইয়াজালু দূরীভূত হইবে না মা আজ্জিলুনা ফিতরান যদি তাহারা ইফতারে তাড়াহুড়া না করে। এখন যদি আপনারা ইফতারে তাড়াহুড়া করেন তাহলে তো এই খাবার যদি ইফতার হয় এটা তাড়াহুড়া করলে তো পুরাই ঝামেলা। এইটা সম্পূর্ণ এই খান্নাস রূপী শয়তানকে নফস থেকে ছিন্ন করার মুহূর্তটি যে ইফতার, হাকিকি ইফতার, এই হাকিকি ইফতারের দিকেই এই হাদিসটা ইঙ্গিত দিয়েছে এবং স্পষ্ট সুস্পষ্ট ধারণা দিয়েছে। এবং ৩ নম্বর হাদিসটি আন উমরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামসু ফাকাদ আফতারাস সাইমু। বুখারী ও মুসলিম শরীফের এই হাদিসটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর হইতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাত্রি আমাদের নিকট হইতে পিছাইয়া যায়, আতবারা এবং সূর্য ডুবিয়া যায়, গারাবাতিন সুতরাং অবশ্যই রোজাদার মানে সায়েম ইফতার করিবে। দেখুন এখানে কি বলা হচ্ছে, যখন রাত্রি আমাদের নিকট হইতে পিছাইয়া যায় এবং সূর্য ডুবিয়া যায় সুতরাং অবশ্যই রোজাদার ইফতার করিবে। এই সমস্ত হাদিস থেকে রোজার আসল ইফতারের হাকিকি রূপটিকে বোঝানো হয়েছে। তো কাজেই এই সিয়াম এবং সালাত এই দুটোরই ভেতর এবং বাহির দুইটা বিষয় আছে। হাকিকি সালাত হচ্ছে দায়মি সালাত, আনুষ্ঠানিক সালাত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আর মেজাজি সিয়াম হচ্ছে না খায়া থাকা, উপাস থাকা, খাবার এবং পানীয় থেকে বিরত থাকা। আর হাকিকি সিয়াম হচ্ছে খান্নাস রূপী শয়তান থেকে আপন নফসকে বিচ্ছিন্ন করে রাখা, ছিন্ন করে রাখা। খান্নাস রূপী শয়তান যেন নফসের মধ্যে কোনোভাবেই অবস্থান না করতে পারে। এই খান্নাস মুক্তির সময়কেই বলা হয় ইফতার। এবং নফস যখন আপন শক্তিতে শক্তিমান বলিয়ান হয় তখন সেটা হয় সেহরি, এবং এই আত্মদর্শন হইলেই হয় কদর। তাই কদরের রাতে কখনোই কোরআন নাজিল হয় না, কদরের রাতে নাজিল হয় রূহ। এবং কোরআন নাজিল সম্পর্কে আমি আপনাদের সামনে কোরআন সম্পর্কে কি বলা হয়েছে কোরআনুল কারিমে আমি আপনাদের সামনে তুলে ধরব। তাই আমরা যেন সকলে মিলে এই সিয়ামের মাসে সিয়াম পর্যন্ত পৌঁছাইতে পারি, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, ইফতার করে এবং সেহরি করে, এবং কদর আমাদের নসিব হয়, এবং আমরা যেন বাকি জীবনটি আত্মসংযমের মধ্যে যাবতীয় রিপুর বন্ধন হইতে মুক্ত হয়ে আল্লাহ ও আল্লাহর রসুলের মাঝে ফানা ও বাঁকা হয়ে জীবনটি অতিবাহিত করতে পারি। এই ফরিয়াদ, এই দরখাস্ত মাওলা পাকের দরবারে রেখে এখানেই আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। रोज अज़ल से या मोहम्मद, रोज अज़ल से मैं तेरा दीवाना।